মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো সাগর মেলা। চলবে এই মেলা 17 জানুয়ারি পর্যন্ত। এদিন পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। উপস্থিত ছিলেন জেলা শাসক সুমিত গুপ্তা, সুন্দরবনের পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের সভাপতি শ্রীমন্ত মালি, সভাধিপতি সামিমা শেখ, বিডিও সুদীপ্ত মণ্ডল, ভারত সেবাশ্রম সংঘের নিমাই মহারাজ সহ বিশিষ্টরা। এদিন উদ্বোধনে একটি সেফটি র্যালির আয়োজন করা হয়। এই র্যালিতে অংশ নেন দমকলের প্রশিক্ষিত বাইক রাইডাররা, ছিলেন সাফাই কর্মী, এনডিআরএফ, গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের ট্যাবলো মডেল। মেলা মাঠে অসংখ্য বন্ধন কিয়স্কিও এবং থাকবে। বাংলার 5 শক্তিপীঠ এবারের মেলার মূল আকর্ষণ। সেই শক্তিপীঠ থেকেই সরাসরি পুজো ও আরতি দেখা যাবে গঙ্গাসাগর মাঠে। এজন্য কয়েকটি এলইডি মোবাইল ভ্যানেরও উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের অনুষ্ঠান হিসেবে সাগর তটে 2 নম্বর রাস্তার পাশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন। আমাদের মেলা অফিস উদ্বোধন হলো। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন মাননীয় এমআইসি সুন্দরবন ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স শ্রী বঙ্কিম হাজরা মহাশয়। আমাদের সঙ্গে উপস্থিত আছেন জিবিডিএ চেয়ারপারসন, সঙ্গে উপস্থিত আছেন এডিএমজি এবং মেলা অফিসার এডিএম ডেভেলপমেন্ট আমাদের ডক্টর ভট্টাচার্য, তার সঙ্গে পান্ডেজি উপস্থিত আছেন, নিমাই মহারাজ, আমাদের দাসবাবু উপস্থিত রয়েছেন ফ্রম ভারত সেবাশ্রম সংঘ, ক্রিয়া মহারাজে, মানে আমাদের আরও অন্যান্য ফায়ার, এনডিআরএফ, কোস্টগার্ড বিভিন্ন আধিকারিক এখানে উপস্থিত রয়েছেন, সিএমওএইচ ডায়মন্ড হারবার এখানে আছেন। আমাদের মেলা অফিস উদ্বোধন হলো, তার সঙ্গে আমাদের একটা বন্ধন অ্যাপ, যে আপনারা জানেন সিটিজেন আর গভর্নমেন্টের মধ্যে একটা ট্রাস্ট, যে কোনো লোক গঙ্গাসাগর আসবে সে যদি একটা চায় তাহলে গভর্নমেন্ট ওকে একটা পত্র ওকে দেবো, যেখানে ওর ছবি থাকবে, যেখানে গভর্নমেন্ট বেসিক্যালি ধন্যবাদ জানাচ্ছে কি ও গঙ্গাসাগরে এসছে। তারপরে আমাদের উদ্বোধন হলো আজকে এই মেগা কন্ট্রোল রুম, প্রায় 1100-র বেশি আমাদের সিসিটিভি ক্যামেরা, তার সঙ্গে ড্রোন ক্যামেরা, পুরো নজরদারি এখানে চলা, মানে নজরদারি ফ্রম অট্রম ঘাট থেকে আমাদের যে বাফার জোন, তারপরে লটেড, কুচুবেড়িয়া, সাগর, তার সঙ্গে আমাদের ওদিকে নামখানা, বেনুগঞ্জ, চিমাগুড়ি, সব জায়গায় আমরা কিন্তু মনিটরিং আমরা কিন্তু করতে পারি এখান থেকে। তার সঙ্গে আজকে ইনঅগ্রেট হলো পিলগ্রিম ট্রাফিক ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যাতে আন্তর্জাতিক মানচিত্রে এই মেলাকে তুলে ধরা যায়, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়টা নিজে থেকে তিনি মনিটরিং করছেন এবং তিনি নিজে এসেছিলেন। তিনি এখানে 4 তারিখে এসেছেন, 5 তারিখে তিনি আবার এখান থেকে টোটাল মনিটরিং করেছেন, সমস্ত বিষয়টা তিনি খুঁটিনাটি দেখেছেন। এবং পরবর্তীকালে আপনারা জানেন যে মাননীয় রাজ্যপাল তিনিও আমাদের এখানে এসেছিলেন এবং রাজ্যপালের সাথে আমাদের বৈঠক হয়েছে। রাজ্যপালকে আমরা রিকোয়েস্ট করেছি যাতে এই মেলাটাকে ন্যাশনাল ফেয়ার হিসাবে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে, কারণ এটা একটা মিলন তীর্থ। গঙ্গাসাগর একটা মিলন তীর্থ, একটা পূর্ণ তীর্থ। এখানে মানুষরা আসে স্নান করে তারা মোক্ষ পাওয়ার জন্য, এবং তারা নিজেদেরকে এই মিলন ক্ষেত্রে এসে তারা নিজেদেরকে একটা নূতন প্রেরণা তারা এটাকে নিয়ে যায়। তা সেই জায়গায় এই মেলাকে যাতে ন্যাশনাল ফেয়ার করা যায় সেই আবেদন আমরা রাজ্যপালের কাছে রেখেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীও সেই বিষয়টা বারবার বলেছেন। এবং শুধু তাই নয়, মাননীয় রাজ্যপাল তিনি টোটাল বিষয়টা নিজের থেকে খুঁটিনাটি তিনি দেখেছেন। তিনি শুধু আসেননি, তিনি আমাদের সঙ্গে বৈঠকে বসেছেন, তিনি কপিলমণি মন্দিরে পুজো দিয়েছেন। তারপরে যে বাংলার যে মন্দির, সেই বাংলা মন্দির থেকে তিনি অভিভূত হয়েছেন।